যে বিয়ময়ী রিন্টু গাজী, তিনি 6 বছর ধরে এই খড়গ্রাম ব্লক হাসপাতালে রয়েছেন এবং তিনি যেভাবে শাসক দলের মদতপুষ্ট ছিলেন ফলে এবং স্বাস্থ্য ভবনের সঙ্গে তার যে সম্পর্ক ছিল ফলে তাকে ঘাঁটানোর মতো কারো সাহস ছিল না, এটাই স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। এবং 2012 সালে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থেকে এই যে বিয়ময়ী তিনি পড়াশোনা শুরু করেন মেডিকেল কলেজ, সেখান থেকে পাস করার পরে 2000 সাল থেকে এই ব্লকেই পোস্টিং হন এবং এ পর্যন্ত এই ব্লকেই রয়েছেন 6 বছর ধরে। শুধুমাত্র এই বার্থ সার্টিফিকেট দিয়ে অভিযোগ নয়, একাধিক অভিযোগ জনপ্রতিনিধি থেকে এলাকার মানুষজন একাধিক অভিযোগ করেও কিন্তু এই বিয়ময়ীর বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করাতে পারেননি এবং কার্যত জেলা স্বাস্থ্য প্রশাসকরা বারবার গেছেন, তারা বিরক্ত হয়ে বারবার গেছেন এবং তারা কার্যত এই বিয়ময়ীর কার্যকলাপে বিরক্ত হয়েছেন। তারা একাধিকবার স্বাস্থ্য ভবনে চিঠি লিখেছেন, আমরা স্বাস্থ্য দপ্তর শুনতে জানতে পারছি। কিন্তু এই বিয়ময়ীর হাত এতটাই শক্তিশালী ছিল, এতটাই তার উপরের ক্যাচ রয়েছে, গতকাল আমরা যখন তার সঙ্গে মুখোমুখি হয় তারপরে তিনি হাসপাতালে ফিরে আসার পরে পড়েন, আমার কেউ কিচ্ছু করতে পারবে না, আমি সমস্ত ম্যানেজ করে নিয়েছি। এই 1 বছর ধরে তার এই যে ম্যানেজের ঘটনা, এই নিয়ে কেন কোনো বড় প্রশাসনিক পদক্ষেপ হচ্ছে না, এই নিয়ে কিন্তু রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। কিন্তু এই বিয়ময়ী যে একটি গোটা চক্র তৈরি করেছিলেন, 3-4 জনের একটা টিম তৈরি করেছিলেন, যে টিম এই গোটা বিষয়টা অপারেট করছে, আমাদের কাছে এমন নথি এসে পৌঁছেছে রাত 1টার সময় এই হাসপাতালে যার জন্ম হয়নি তাকে বার্থ সার্টিফিকেট দেওয়া হচ্ছে। গতকাল বর্ধমান থেকে আমাদের সঙ্গে একজন যোগাযোগ করেন অভিভাবক, তিনি বলেন আমার বর্ধমানে বাড়িতে সন্তান হয়েছে, খড়গ্রাম এই ব্লক অফিস থেকে তার কোনো নিকটাত্মীয় সার্টিফিকেট নিয়ে গেছেন। তারা স্পষ্টতই বলছেন যে এই যে র্যাকেট, এই র্যাকেটটা এতটাই ছিল, কি কারণে এইভাবে দিনের পর দিন দিয়েছেন সেটা কিন্তু একেবারে তদন্ত সাপেক্ষে। যদিও স্বাস্থ্য দপ্তরের যে আধিকারিক রয়েছেন তারা প্রশাসনিক ব্যবস্থা নিতে শুরু করেছেন এবং গোটা বিষয়টি তারা পুলিশ প্রশাসনকেও জানিয়েছেন। এখন দেখার পুলিশ প্রশাসন এই যে গোটা রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা খড়গ্রাম থেকে এই যে বার্থ সার্টিফিকেট চক্র কোথায় কোথায় রয়েছে, কিভাবে রয়েছে, কেন দেওয়া হয়েছিল, সেই বার্থ সার্টিফিকেট কিভাবে কাজে লাগানো হয়েছিল তার তদন্ত করেন কিনা। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।